নমস্কার। লোকপুর মৌসুমী ক্লাব ও লোকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে, বিশেষ করে যাত্রামোদী জনগণ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে শুভ বিজয়া এবং আসন্ন দীপাবলি উপলক্ষে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা, সুস্বাগতম। লোকপুর মৌসুমী ক্লাব ও লোকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন। সুধী দর্শকবৃন্দ, যাত্রা বঙ্গ সংস্কৃতির এক প্রাচীন গৌরবময় ঐতিহ্য। সেই ঐতিহ্য দীর্ঘদিন ধরে বহন করে চলেছে লোকপুরের আমাদের এই মৌসুমী ক্লাব। তাই বিগত 6টি বছর ধরে অভিনীত যাত্রাপালা, শেষ প্রদীপ, দুর্যোধনের বিচার চাই, মীরার বধুয়া, মা মাটি মানুষ, নটি বিনোদিনী ও 7 টাকার সন্তান মঞ্চস্থ করার পর লোকপুর মৌসুমী ক্লাবের বর্তমান বৎসরের বিনম্র নিবেদন ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত কালজয়ী ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। সুধী দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমাদের একটি বিনীত নিবেদন আছে। লোকপুর মৌসুমী ক্লাবের অভিনেতা ও অভিনেত্রীরা নিতান্তই অপেশাদার। তাই দেবী সুলতানার মতো যাত্রাপালা অভিনয় করার প্রয়াস আমাদের কাছে অবশ্যই এক দুঃসাহস। কিন্তু শুধুমাত্র আপনাদের সহযোগিতা, সমর্থন, প্রশ্রয়, ভালোবাসা ও আশীর্বাদকে ভরসা করেই আমরা এই সাহসী পদক্ষেপ নিয়েছি। আমাদের অভিনয়গত দক্ষতার অভাব, আমাদের অনুশীলনের অভাব, সমস্ত দোষ ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি ও মানবিকতায় বিচার করে আমাদের মার্জনা করবেন, এটাই আমাদের অগ্রিম প্রার্থনা। এছাড়া আমাদের এই যাত্রাপালায় নাম ভূমিকা সহ 4টি মহিলা চরিত্রে যারা অভিনয় করবেন, সেই মহিলা শিল্পীরাও নিতান্তই অপেশাদার। এরা লোকপুর মৌসুমীর সদস্যা, লোকপুরেরই কন্যা, বধূ এবং সবাই সন্তানের মাতা। এদের দুজন আবার জরুরি সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। তবু এদেরই অফুরন্ত উৎসাহ ও নিষ্ঠা আমাদের এই দুঃসাহসী যাত্রাপালা অভিনয়ের প্রয়াসে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমরা শ্রদ্ধা জানাই অদূর অতীতের নট্য কোম্পানি সেই সব শিল্পীদের যাদের অনবদ্য অভিনয় প্রতিভায় দেবী সুলতানা বাংলার যাত্রা জগতে এক অমরত্ব লাভ করেছে। শ্রী শ্রী তারামা ও পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সহযোগিতা, শুভেচ্ছা, সমর্থন, ভালোবাসা ও আশীর্বাদ প্রার্থনা করে শুরু করতে চলেছি ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, निर्देशना श्री मृत्युंजय मंडल और श्री मानिक दे, आलो ध्वनि
আবহ ও রূপসজ্জা বাসুদেব স্টোর্স বাঁকুড়া। মঞ্চ 7 স্টার ডেকোরেটরস লোকপুর বাঁকুড়া। আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি শ্রীযুক্ত অনিমেষ চৌধুরী, শ্রী গৌতম সেন, ডাক্তার অনুপ মণ্ডল, লোকপুর মৌসুমী ক্লাব এবং লোকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছ থেকে। অভিনয় করছেন লোকপুর মৌসুমী ক্লাবের সদস্যরা। যাত্রাপালা দেবী সুলতানা। दुर्गा सेवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा सेवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा सेवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। হাজি মোল্লা সাহেব যার নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে, যার পদাঘাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ, বাংলার নিভৃত পল্লী ছায়াকরণীর দেবদেউলের দুয়ার যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তানের পা আজ দেবীগার মাটিতে। তাহলে কি হবে ব্রাহ্মণ? বলো আব্বাসী বহিন, এই খবর তুমি কোথায় পেলে? দেবী সাহেবের খাটে হাজি মোল্লা সাহেব নবাব মুর্শিদ কুলি তখন আনন্দকে সঙ্গে নিয়ে দেবী সাহেব ঢুকেছে। ও রাতেই নাকি এরা মন্দিরে হানা দেবে। না, আপনি তাড়াতাড়ি বাসাতে চলে যান বৌরানী। এখনই গিয়ে মহারাজকে খবরটা জানিয়ে দিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। আমার তো ভীষণ ভয় করছে ব্রাহ্মণ। হয়নি বৌরানী, আমার সাথে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে পালকিতে চড়িয়ে দিয়ে তারপর পাড়ায় খবর দেব। কিন্তু কোনো কিন্তু নয় বৌরানী, ধুনছুটি ভাইজানকে তোমরা চেনো না। তাছাড়া পাড়ায় খবর দেওয়ার পর চোখের পলক পড়তে না পড়তে কোমর বেঁধে ছুটে আসবে 10 জন মরদ। আর কি বল? আর সেই 10 জন মরদের মধ্যে যে সবথেকে আগে এসে ধুনছুটি ভাইজানের পাশে দাঁড়াবে সে মুখপোড়া আমারই খসঙ্গ মুস্তাক আলী। তুমি আমাকে ক্ষমা করো আব্বাসী, না জানি আমি তোমায় অনেক কথা বলেছি, না বুঝে তোমায় আমি অনেক আঘাত করেছি, তাই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বোন। তুমি আমাকে ক্ষমা করো। তাড়াতাড়ি এসো বৌরানী। এই আব্বাসীদের আচরণ যেমন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে রেবা চেয়ে নেয় সত্যপীরের চিহ্নি, আর ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলি জান কথা কমান। হে ঈশ্বর, তুমি কি তো দেখতে পাও না? তবে কোথায় তোমার সেই অমৃত মধুর বড় ভয় বাণী? যদা যদা
নবাব মুর্শিদকুলি ধর্মগুরু হাজী মোল্লা সাহেব আপনি আমি কারো ভাই বলদের কথা দাঁড়াই দেখি আজ প্রথম দাঁড়াবেন। আমি নামাজ পড়বো এটা মসজিদ নয় হাজী মোল্লা মসজিদ সাহেব। আমি বানিয়ে নেব হাজী মোল্লা সাহেব, এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুর রাজা উদয়নারায়ণ দীর্ঘদিন ধরে চলে আসছে মন্দিরের পূজারতি। তোমাদের দেবতা তো পাথরের পুতুল আমরা পাথরের বুকি প্রাণ প্রতিষ্ঠা করি। ওদের হিন্দুদের একটা বজরকে হিন্দুরা এখনো মরেনি মিয়া, ইমানদার মুসলমানরা এখনো শেষ হয়ে যায়নি। এটা হিন্দুস্তান নয়, খোরাসান নয়, বাংলা। না, নাপাক নয়, এ কথা আমার নয়, বেদ বেদান্তের কথা। আমি জানি 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 মন্দির আমি ভাঙবই পারবেন না হাজী মোল্লা সাহেব। আমি জানি 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 আপনারই ধর্মান্ধতার বড় বড় অভিযানে শেষ হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনারই খেয়ালের খেলায় রাজা সীতারাম রায় সোনার ভূষণের মাটি আজ লালের লাল। বিসমিল্লাহ কাফানে কাফানে তোমার হিন্দু জাতি আজ কাফানে তার আগে আপনি হবেন বলিদানের পশু। এই নাও কথা বললে তোমাকে আমি জীবন্ত কবর দেব ও নবাব মুর্শিদ কুলি খান নফর আফগান আলী বর্দি খা। হুকুম দিন হযরত এই কাফের হিন্দুর মাথাটা একদম উড়িয়ে দিই প্রাণের যদি মায়া থাকে তাহলে এখনই এই মুহূর্তে হাজী মোল্লা সাহেবকে নিয়ে দিনাজপুরের সীমানা থেকে পালিয়ে যাও। আফগান আলী বর্দি খা পালাতে শেখে নিবে তাহলে তোমাকেও এই মন্দিরের সামনে প্রাণ দিতে হবে বেয়াদব। জরুর জরুর মগর আমাকে নয় কি সুবহানাল্লাহ কাফের উদয়নারায়ণের বাহিনীতে তলোয়ারও তো আছে উসমানের হুরি সাবধান আলী বর্দি খা, আর এক পায়ে গবে না। ভালো করে চেয়ে দেখো, এই ব্রাহ্মণ ধুজ্জুটি মঙ্গলের হাতে তোমার মৃত্যুর হাতিয়ার। আপনি ভয় নেই নারী, এই হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই যে আপনাকে অপমান করে। मौत के लिए तैयार हो जाओ हिंदू देखो तुम्हारे पाथर पुतुल ओए भगवान के খবর কাঁদছে বাতাসে ভাসছে ওর বহুতের দুর্গন্ধ জলদি জলদি খতম হয়ে আসছে ওর দুনিয়ার দিন বিসমিল্লাহ তাহলে তুমিও শুনে যাও আফগান আলী হাজী মোল্লা সাহেব, তোমার বড় বড় অভিযান এইখানেই শেষ। হিন্দুরা জীবন দিয়েও ধর্ম রক্ষা করবে, তারই সূর্যোদয় আজ বাংলার নারীর হৃদয়ে। चुप रहो काफे तुम्हारा अहंकार ओए कस्बी औरत तक আমি জলদি জলদি মুর্শে দাওয়াত নিয়ে যাব আলী বর্দি খা। আলী বর্দি খাকে তুমি চেনো না বেয়াদব, জানো না তার দিলে জেগে আছে কত ভয়ঙ্কর লালসা। এই শের চোখ একবার যাকে পছন্দ করে তাকে সে হিরনে মোতাবেক তুলে নিয়ে যায়। জানোয়ার तुम बहुत होशियार हो जाओ हसीना हिरने मुताबिक তোমার নরম শরীরে আমি দাঁত বসিয়ে দেবো, একটা একটা করে উপরে ফেলবো তোমার সুরত নরগিস পাপড়ে। उसके बाद তোমার বেহুশ বেপরদা দেহটাকে আমার কলিজায় চেপে ধরে জরুর তোমাকে আমার কসবি বানাবো। यही है मेरी खुदा की कसम। তাহলে তুমিও শুনে যাও আফগান আলী বর্দি খা। শুধু তোমার নয়, তোমার নবাবের, তোমার নবাব ওই ধর্মগুরু হাজী মোল্লা সাহেবের জিয়াদি কসম আমি মিথ্যা করে দেবো, চিরতরে স্তব্ধ করে দেবো। জান কথা কমান জিয়াদের দামামা থামিয়ে টেনে নামিয়ে আনবো নবাব মুর্শিদ কুলি খাকে বাংলার মসনদ থেকে এই ভোটের তুলোয়। আর এই আমার বিশ্বের প্রতিজ্ঞা। হ্যাঁ প্রতিজ্ঞা, এ প্রতিজ্ঞা কঠোর এবং কঠিন। তাহলে তাহলে কেন আপনি ওই জানোয়ার দুটোকে হাতের মুঠোয় পেছনে দিলেন? বর্তমানে পূজারি আমি, এই অবস্থায় নরকটা যে অধর্ম এত ধর্ম কেন? আপনার চেয়ে তো বেশি নয়। ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতেই ছুটে এসেছে। যদি আপত্তি না থাকে তবে জানতে পারি কে আপনি? কেন আগে কখনো দেখেননি? না, কোথায় থাকেন? এই দেবীগ্রামে কি করেন? শাস্ত্র এবং শস্ত্র চর্চা তাহলে করি। আর দেরি করবেন না। কিসের? মহাপরীক্ষার। কি আপনি? আপনার পরিচয় কি?
কিসে? কেন? যুবরাজ নন্দনারায়ণের অত্যাচারে। সেই জন্যই তো আপনি যাবেন। সেখানে গিয়ে বাবাকে বলবেন প্রজাদের কথা, বলবেন অত্যাচারী নবাব মুর্শিদ কুলি খান অত্যাচারের কাহিনী। আসুন, আর দেরি করবেন না। কিন্তু রাজলক্ষ্মী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি এই মুসলমান মুস্তাক আলী। মুস্তাক ভাই, মুস্তাক আলী জিন্না থাকতে কারোর তাকত হবে না এই মন্দিরের সামনে আসতে। কিন্তু জাহান্নামে থাকতে পারে, কিন্তু মুস্তাক আলীর জিন্দেগিতে কোনো কিন্তু নেই। দিল মে তার এতটুকু দুর্বলতা নেই। তুমি নিশ্চিন্ত মনে রাজবাড়ি যাও ভাইজান। অব্বাসী তামাম লোক এগিয়ে দিয়েছে, হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান জবাবের দল। আর আমি পাথর অপেক্ষা রইলাম এই মন্দিরের সামনে। আশ্চর্য, হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমান জওয়ান। এটা কোন দেশ? এই কাজব যে তোমরা শুনবে এই কাজব যে তোমরা শুনবে মানুষের বুকে কাঁদে খোদা ভগবান। মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান, মানুষের বুকে কাঁদে। এ পাড়াতে বাজনা বাজে আজকে ভোটার পূজা, ও পাড়াতে নীল বাবার সবাই রাখে রোজা। এ পাড়াতে বাজনা বাজে আজকে ভোটার পূজা, ও পাড়াতে নীল বাবার সবাই রাখে রোজা। মন্দিরেতে হয় আরতি, মন্দিরেতে হয় আরতি, মন্দিরে হয় রাজা। মানুষের চোখে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান, মানুষের চোখে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। শিবতলাতে খোদা মানে কত লোকের ভিড়, একটু দূরে দরগা তলায় হইব সত্যি। শিবতলাতে ভয়রা কত লোকের ভিড়, একটু দূরে দরগা তলায় হইব সত্যি। হাসান হোসেনের কাহিনী কাদায় তোমাকে, সীতার শোকে ছড়ে পানিয়া মাজানের সুখে। হাসান হোসেনের কাহিনী কাদায় তোমাকে, সীতার শোকে ছড়ে পানিয়া মাজানের সুখে। বিপদ এলে যায় না বোঝা, বিপদ এলে যায় না বোঝা, কে হিন্দু কে মুসলমান। মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। এলে কাজব দে তোমরা শুনবে কি গান, এলে কাজব দে তোমরা শুনবে কি গান। মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। এলে কাজব দে তোমরা শুনবে কি তাহলে আজ থেকে নতুন করে শুরু হোক স্বর্গাদপি গরিয়সী জন্মভূমির পূজা। আজ এটা মুছে দেব। মন্দিরে যারা বিষ ছড়িয়েছে তাদের কারো রেহাই নেই এই মুস্তাক আলীর কাছ থেকে। নয়ন চাঁদ ছুটে গেছে এই মসজিদের থেকে, আর আমি এই মুসলমান মুস্তাক আলী ওয়াদা দিয়ে গেলাম, একদিকে আমার চাঁদ কবর, আর একদিকে এই দেবতার মন্দির। না, মন্দির থাকবে না, একটাও মন্দির থাকবে না এই দিনাজপুরের মাটিতে। নবাব মুর্শিদ কুলির সঙ্গে এই আমার গোপন শত্রু। আমি তাকে সাহাবিদাকে সাহায্য করব, বিনিময়ে তিনি দেবেন আমাকে এই দিনাজপুরের রাজ সিংহাসন। কিন্তু কাল এই দুর্ঘটনা কি করে ঘটলো? মন্দিরের খবর পাশাতে পৌঁছালো কে? আমি? তুমি কেন? মন্দিরকে এসে কেন? কেন তুমি হিন্দু নও? ব্রাহ্মণ কুলে তুমি জন্মাওনি? জানো না হিন্দু মেয়েরা মন্দিরে গিয়ে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে
স্বামী পুত্র সংসারের মঙ্গল কামনা করো। জানি জানি জানি, কিন্তু আমি মানি না। তুমি অসুস্থ নাও তো? না, অসুস্থ নয়, সুস্থ বলে বিশ্বাস করি। আমার দেবতা আমি নিজে। কি বলছো তুমি? ঠিকই বলছি জয়ন্তী। পাথরের পুতুল যদি দেবতা হতো তাহলে এই অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে উদয় নারায়ণ বসতে পারতো না। স্ত্রী হয়ে, সহধর্মিণী হয়ে তুমি স্বামীর অপমান সহ্য করতে কি করে বলো? নারী হয়ে দেবীর পুরুষের মতো আচরণ তোমার কি গায়ে লাগে না? কোথাকার কি লম্পট যুবক ধূর্তটি মঙ্গল এসে সারা রাত্রি ধরে পাশাতে দাপাদাপি করেছে, সেই খবর কি তুমি রাখো? রাখে। কিন্তু কিন্তু এত অনাচার দেখেও কি আমাকে চুপ করে থাকতে হবে জয়ন্তী? না, চুপ। আদিত্য, চুপ করে থাকা অন্যায়। আদিত্যের কথা শুনেছো? আর আমরা চুপ করে থাকবো না। তুমি, আমি, বৌদি, আমরা সবাই মিলে আনন্দ করব। আনন্দ? দারুণ। যে কাজ তুমি করতে পারতে না সে কাজ করছে দুর্যোগ মঙ্গল। দিনাজপুরের আগ্নেয়গিরির চাপটা মুখে খুলে দিয়েছে। এই দিনাজপুর পুড়ে ছাই হয়ে যাবে। তুমি তাহলে জানতে? আগে থেকে খবর পেয়েছিলে যে আব্বা নালিবর্তী সাহেব মন্দির থেকে মসজিদ বানাতে আসবে? আর সেই জন্যই অন্য কাজের অজুহাত দেখিয়ে কাল তুমি দিনাজপুরের বাইরে ছিলে। সাবধান, এখনো তুমি সাবধান। ওই পথ থেকে পা সরিয়ে নাও, নইলে নইলে কি? নইলে নবাব মুর্শিদকুলের আক্রমণে দিনাজপুর পুড়ে ছাই হওয়ার আগে তুমি তোমার উচ্চাকাঙ্ক্ষী সব বলি না ঠাকুরপো না। আর আমরা চুপ করে থাকবো না। সমস্ত কাজ ফেলে এখনই বিদেশ দেবতার মন্দিরে মাথা কুটে গিয়ে বলবো। কি বলবে? মঙ্গল করো তুমি, ওগো প্রভু মঙ্গলময়। মঙ্গল করো তুমি, ওগো প্রভু মঙ্গলময়। অরুণ মতো তোমা পূজন করে মেলো গো নয়ন। মঙ্গল করো তুমি, ওগো প্রভু মঙ্গলময়। অরুণ মতো তোমা পূজন করে মেলো গো নয়ন। মঙ্গল করো তুমি, মঙ্গল করো তুমি, মঙ্গল করো তুমি, ওগো প্রভু। আদিত্য, এ কোন জয়ন্তী? নতুন এক সাধারণ নারী। তাহলে তুইও কি সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাস? জীবন আগে জন্মা, বাবার সিংহাসন দখল কাজ না। আমি বেদখল হোক। বেদখল হয়নি? না। বাবার সিংহাসনে কে? কাকা। না, পরম শত্রু। বাবার ভয় কাকা যদি পরম শত্রু হয় দাদা, তাহলে আমার ভয় তুমিও তো কম শত্রু না। আদিত্য, তুই তর্ক করবি না। যুক্তি করছি দাদা, এখন অনেক সময় ও পথ থেকে তুমি ফেরো না। সোজা পথে আমি বাবার সিংহাসন পাবো না, তাই পাকা পথ ধরে আমাকে বাবার সিংহাসন দখল করে নিতেই হবে। অভিনয় করব, অভিনয়, ভালো মানুষের অভিনয়, কিছু কিছু না জানার অভিনয়, সহজ সরল সৎ পথে থাকার এক অভিনব অভিনয়। অনন্ত নারায়ণ, এখনো তুমি হাসছো? তুমি কি দুর্ঘটনার কথা শোনোনি? জানো না দিনাজপুরের আজ কি ভয়ঙ্কর বিপদ? বিপদ তো দেবী সেটা ডেকে এনেছে কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি, বরং ডেকে এনেছি এমন একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপে। তার কথা যে সত্য তার প্রমাণ কি? অনন্ত কাকা, যুবরাজ অনন্ত নারায়ণ ঠিক কথাই বলেছেন মহারাজ। আপনারা দয়া করে আমাকে এই বিলাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন। আপনি বন্দি। ধনির চাবুক আমার সহ্য হয় রাজকুমার, কিন্তু উপহার সহ্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে এই রাজপাশে দেশে, অনেক কিছু শিখলাম এখানে এক রাত্রি থেকে। কি শিখলে? মানুষের এই বিলাস মন্দিরে দেব মন্দিরে শঙ্খধ্বনি পৌঁছয় না। কি বলছেন আপনি? এই পোশাকের বোঝা কেন চাপিয়ে দিয়েছেন আমার দেহে? কেন পাঠিয়েছেন এত বহুমূল্য খাবার? আপনারা জানেন দেশের কত মানুষ আজ উপোস করে আছে? থামো থামো, তোমাকে আমরা চিনেছি। এত দেরিতে পাশাতে ছিলাম না, তাই দেরি হয়ে গেছে। কিন্তু মনে রেখো স্বার্থপর শয়তান, দেবী তোমাকে চিনতে ভুল করলেও এই অনন্ত নামে কিন্তু ভুল করে। অনন্ত, আপনি জানেন না বাবা, দেবী কেউ ঠকিয়েছে। দাদা, তুই প্রতারিত। কি বললেন আপনি? আমি অস্বীকার করতে পারো তোমার চাতুরি? কাকে তুমি হাজি বললে খারাপ বলে চালাবার চেষ্টা করেছো? আলীবর্দী কার সঙ্গে যুদ্ধ করে তুমি দেবীর ইজ্জত রক্ষা করেছো। সৎ, প্রতারক,
প্রবন্ধ, এই মহা দরজা উদয়নারায়ণ মন জয় করে তুমি দেবীকে বিয়ে করতে চাও? এই কে আছো? শয়তান লম্পট ওই ধৈর্যটি মঙ্গলকে? এত বড় দুঃসাহস, এত বড় বুকের পাটা তোমার লম্পট! আমার কথার না, শোনো না তোমার কোনো কথা। তুমি যে বিশ্বাস করবো না তোমার কথা, তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছো তা আমি কাল রাতেই বুঝেছি। বাবা! এবং বুঝেছিলাম বলে কোনো কথা না বলে, কোনো প্রতিবাদ না করে এই সকালের জন্য অপেক্ষা করছিলাম। না, কোনো কিন্তু নয়। যে কাজ অনন্ত নারায়ণ করতে পারেনি সেই কাজ করেছে ওই মিথ্যাবাদী ব্রাহ্মণ যুবক রাজা উদয় নারায়ণকে তুমি মূর্খ মনে করেছো। কাল সারাদিন রাত সীমান্তে ছিলে, শরীর মন তোমার ক্লান্ত, হাতিয়ারটা আমাকে নাও। এই নবাব দরবারে চালান দেওয়ার পরিবর্তে আমি নিজের হাতে হত্যা করে অপরাধের যোগ্য শাস্তি দেব। প্রবঞ্চনার শাস্তি, প্রতারণার শাস্তি, লালসা, মিথ্যাচার, উচ্চাকাঙ্ক্ষার মহাপরাধ অপরাধী তুমি যুবক ধৈর্যটি মঙ্গল। তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ, জাতি, ধর্ম রক্ষার এই ক্ষুরদার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমার অপরাধের উপযুক্ত শাস্তি। তোমার কি মহাপরীক্ষা? পরীক্ষায় তুমি উত্তীর্ণ ধৈর্যটি মঙ্গল। উত্তীর্ণ নিশ্চয়ই বিরোধিতা করে আমি তোমাকে দেখে নিচ্ছিলাম। তাহলে এতক্ষণ যা করলে সব আমার অভিনয়। তোরা আমাকে ভুল বুঝিস না, তুমিও ভুল বুঝো না ধৈর্যটি মঙ্গল। সত্যি তোমাকে কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছি, তাই তো আমি তোমাকে জানাচ্ছি প্রথম অভিনন্দন। দাঁড়াও দাদা দাঁড়াও, তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ উভয় ভাগে অভিনয়ে মুগ্ধ হয়ে আমি জানিয়ে গেলাম আমার প্রথম অভিনন্দন। মূর্খ, কাণ্ড জ্ঞানহীন দেবী, কাকাকে বলিস আমাকে সামনে থেকে সরিয়ে নিল, পেছনে কিন্তু আমি আছি। ও হাসি কিসের? বিশেষ এত বিনয়? অভিনয়। রাজকুমারী, ভয় পেলে? ভয় আমি পাই না রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদে এসে ভুলে গেলেন? না, ভুলিনি। ভুলতে আমি পারি না। ভুলতে আমায় দেয় না ওই দেবী গ্রামের মানুষ। চোখের সামনে ভেসে ওঠে মুস্তাক আলীর মুখ, আব্বাসীর হাসি যেন বাসি হয়ে বাজে আমার মনে। আমি যেন শুনতে পাই মন্দির আর মসজিদের মাঝে ওই ছন্দমধুর জীবন। এই জীবনের জন্যই তো যুদ্ধ রাজকুমারী, এই জীবনের জন্যই তো আপনি যুদ্ধ করবেন। সেই বাঁশির সুর বাঁচিয়ে রাখতে আপনার হাতে আজ অসি। তাই এই অস্থির ঝঙ্কারে চমকে উঠবে হাজি মোল্লা সালাম। সিগালের মতো ছুটে পড়াবে যুবনা যন্ত্রণা না ফেলার মধ্যেই মূর্ছিত হয়ে পড়বে চেহাল সেতুল প্রসাদের শুভ শব্দে বিবর নবাব মুর্শিদ কুলি খান। যুদ্ধোন্মাদ ধৈর্যটি মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি যেমন অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব। আমার ভালোবাসা সোনার চাবি দিয়ে